সকাল থেকে রাত পর্যন্ত সুন্দর একটি ব্লগ ভিডিও। এখন খেলনা নিবে, তাহলে ঘুমাবে ওখানে, আমি বুঝতে পারতেছি না। আর সাথে মামের দুষ্টামি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। এই তো সকাল থেকে রান্নাবান্না শুরু করে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠে স্নান কমপ্লিট করে পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি। শ্রুতির পাপা কিছু বাজার করে নিয়ে আসছিল, এই যে কচুর লতি, তারপর আরও অনেক সবজি ছিল। তো এখান থেকে 4-5 রকমের সবজি নিয়ে আমি মুসুরির ডাল দিয়ে একটা সবজি তৈরি করে নিচ্ছি, পাঁচমিশালি সবজি। একটু মুসুরির ডাল দিয়ে দিয়েছি, আর দিয়েছি হচ্ছে ভাজা মশলা। সব কিছু মিলায়ে এই সবজিটি রুটি দিয়ে খেতে কিন্তু বেশ লাগে, এক কথায় যেন অসাধারণ লাগে। যদি কেউ না খেয়ে থাকেন তা অবশ্যই খেয়ে দেখবেন রুটি দিয়ে এই পাঁচমিশালি সবজি মুসুরের ডাল দিয়ে। এই তো বাজার থেকে এই সবজিগুলোই নিয়ে আসছিল। করলা, মানে করলা বাদ দেওয়া যাবে না, করলা আনতেই হবে। আলু নিয়ে আসছিল অনেকগুলো, টমেটো নিয়ে আসছিল, কিন্তু টমেটো আর কি কিছু নষ্ট ছিল, আর কুমড়া নিয়ে আসছিল। আমি আর কি কিছু কিছু সবজি তরকারিতে দিয়েছি, তো এই জন্য অল্প দেখাচ্ছে। দুপুরে রান্নাবান্নার জন্য এই যে করলা ভাজি করে নিচ্ছি আলু দিয়ে। এই যে এখানে হচ্ছে কচুর লতি কেটে নিয়েছি, রান্না করব। টমেটোও কেটে নিয়েছি। কচুর লতি কাটতে কিন্তু আমার অনেক টাইম গিয়েছে, মানে কচুর লতি কাটতে আসলে অনেকটা সময়ের ব্যাপার। এই তো আমি হচ্ছে মানে একের পর এক রান্নাই করে যাচ্ছি। সকালে রান্নাবান্না শেষ করে দুপুরে রান্নাবান্না। হ্যাঁ, আজকে অবশ্য দুইবারই রান্না করতে হয়েছে। দুইবার বলতে সকাল দুপুর আমি দুইবারই করি আর কি সব সময়। মাঝে মাঝে আর হচ্ছে দুপুরে করলে মানে রাত্রেও হয়ে যায়। আবার 2-1 দিন আমি সকালেও করি, সকাল দুপুর দুইবার হয়ে যায়, রাত্রে কিছু একটা করে নিই। কিন্তু ওই সেই যাই হোক, রান্নাবান্না করতেই হবে, রান্নাবান্না ছাড়া খাবো কি, তাই না? রান্নাবান্না বাদ দিলে তো হবেই না, আর বাইরের খাবার খাওয়াও তো ঠিক না, না? এই যে আমি কচুরলতিটা সুন্দর করে ভাজি করে নিয়ে মশলাগুলো সব দিয়ে দিয়েছি। সরিষা বেটে রেখেছিলাম, এটা হচ্ছে সাদা সরিষা, এই জন্য আর ছাকড়াগুলো আমি ছেঁকে নেয়নি। যেগুলো কালো সরিষা ছিল ওইগুলো আমি বেটে ছাকড়াগুলো ফেলে নিতাম। এই তো কচুরলতি আমার সেদ্ধ হয়ে গিয়েছে, আর রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। কচুরলতি একটু শুকনাই ভালো লাগে খেতে, হেভি টেস্টও হয়েছিল। এই তো আমি খাবারগুলো সব রেডি করে নিয়েছি, সকালের সবজিও একটু ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পুরো ভিডিও দেখার জন্য। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি দুপুরের খাবারটাও রেডি করে নিয়েছি। এখন শ্রুতি খেলাধুলা করছে, তাহলে ঘুমাবে কখন আমি জানি না। এখন রাত 12টা বেজে গিয়েছে। ওই যে শ্রুতি কথা বলতেছে। কি করো তুমি? কি নিবা? এখন খেলনা নিবে। এখন খেলনা নিবে, তাহলে ঘুমাবে ওখানে, আমি বুঝতে পারতেছি না। এই তো মামের দুষ্টামি এখানেই শেষ হলো, আর আমি আমার ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।